আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখতে পারতেছেন যে আমি হাতে একটা ফাইল নিয়ে কোথায় যেন যাচ্ছি। আসলে আমি যাচ্ছি এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল হসপিটালে। তো হসপিটালে যাওয়ার কারণ, আমি কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করি। সেই অ্যাক্সিডেন্টটাতে আমার হাঁটুতে একটা আঘাত পেয়েছিলাম। সেই জন্য অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু অনেকে অনেক রকম কথা বলেছে। অপারেশন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, অনেক ভয়ে ছিলাম ব্যাপারটা নিয়ে। এক্স-রে করেছি, কোনো টেস্টেই ধরা পড়ে না কোনো কিছু। তারপর একটা ডক্টর বলল এক্স-রেতে ধরা পড়বে না, আলট্রাসোনোগ্রাম করতে হবে হাঁটুতে। তো সেই জন্যই আমাকে বগুড়া যেতে বলেছিল, কিন্তু বগুড়া তো যেয়ে আসতে পারবো না, থাকাও হবে না কোথাও। সেই জন্য এনায়েতপুর করতে যাচ্ছি। তো এনায়েতপুরে আমার নানু বাসা, তাহলে আমারও সুবিধা হবে, মানে ওখানে যেয়ে থাকতেও পারবো, দেখাতেও পারবো। সেই জন্য মেইনলি এনায়েতপুর যাচ্ছি। তো দেখেন, আমরা কিন্তু শহর থেকে চলে এসেছি, অনেক ভিতরে যাচ্ছি, আর আমি একটু ভিডিও নিচ্ছি প্রকৃতির। এদিকে এটা কিন্তু আমাদের ইপিজেড সিরাজগঞ্জের, এখানে কিন্তু শিল্প কারখানা। এটা বিশাল বড়, বিঘা বিঘা জমি নিয়ে এখানে এই শিল্প পার্কটা করা হচ্ছে। এখানে কিন্তু অনেক কিছু হবে। তো এই দিকে আমি ভিডিও করার সময়, আমি যখন ভিডিও করতেছি, আমাদের পাশে একটা মহিলা বসেছিল। দেখি দেখি সেই মহিলাটাও শুধু ভিডিও করতেছিল, মানে বুঝতেছিলাম যে আমি ভিডিও করা শুরু করেছি, সেও করে, আমিও করি, সেও করে, মানে বুঝতেছিলাম না সে যে মানে মাথায় সমস্যা আছে নাকি। তো গাইস, আমরা এখানে কড্ডা পার হয়ে আসি। কড্ডার মোড়ের এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর করতেছে, অনেক ভালো লাগছে জায়গাটা। আমি এর মধ্যে অনেকবার এসেছি, তো খুবই ভালো লাগছে। দেখেন, সে কিন্তু এখনো ভিডিও করতেছে। তো আমরা একটু প্রকৃতির সিন একটু ভিডিওতে নিচ্ছি, ক্ষেত, ধান কেটেছে, এগুলো দেখতেছিলাম। তো এইদিকে হচ্ছে আমরা বেলকুচি যাচ্ছি। এখন আমার খালামণিরা দাঁড়ায় আছে, খালামণি এবং আমার খালাতো বোন, ওদেরকে পিক আপ করি। তো পিক আপ করে আমরা এদিকে হচ্ছে বেলকুচির এদিকে এতটা জ্যাম ছিল, মনে হচ্ছিল যে ঢাকার জ্যামে পড়ে গেছে একদম। এখানে একটু কিছুক্ষণ লেট হয়। তো এদিকে এখন আমরা বেলকুচি থেকে, এটা বেলকুচি পৌরসভা, এখানে আমার খালু জব করে। পৌরসভার পাশে কিন্তু এত সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মসজিদ। তো এই মসজিদটা এত সুন্দর, মানে বলার মতো না, অনেক বিশাল বড় এরিয়া নিয়ে মসজিদটা তৈরি করা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কিন্তু বাহিলা মসজিদ নামে পরিচিত। তো খুবই ভালো লেগেছে মসজিদে, কিন্তু কখনো যাওয়া হয়নি এখনো পর্যন্ত এই মসজিদের সাইড দিয়ে। অনেকে দেখেছি যে ভিডিও করেছে, ছবি করেছে, এমনি ছবি তুলেছে, দেখে আসছে। তো এখন এদিকে আমরা এনায়েতপুর চলে আসি। সিএনজি থেকে নেমেই আমরা ভ্যানে উঠে পড়ি। তো ভ্যানে আমি আগে খুব ভয় পাইতাম, তবে এখন আর ভয় পাই না।